গ্যাসের ফ্লেমটা কিন্তু পুরো হাইতেই কিন্তু রাখতে হবে, পুরো হাইতে রেখে কিন্তু এগুলো করতে হবে। পেঁয়াজটা একটুখানি দিয়েই নাড়াচাড়া করে নিয়ে তারপরেই কিন্তু দিয়ে দিতে হবে ক্যাপসিকামগুলো। সবুজ ক্যাপসিকাম দিলাম, হলুদ ক্যাপসিকাম দিলাম আর লাল ক্যাপসিকাম দিলাম। এগুলো নিয়ে একটু কিন্তু ভাজা ভাজা করতে হবে। নুন কিন্তু আমি দেবো না, যেহেতু এটার মধ্যে সয়া সস দেবো। সয়া সসে কিন্তু বেশ ভালোই মতো কিন্তু একটু নুনটা ভাব তো থাকে, সেজন্য এই মুহূর্তে কিন্তু আমি নুনটা কিন্তু দেবো না, যদি লাগে তো পরে অ্যাড করব। যারা আজকে আমার নতুন বন্ধু আছো, আজকে আমার প্রথম লাইভ দেখছো, যদি আমার এই চ্যানেলের এই রেসিপিগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিও ভালো লাগলে ভিডিও শেষে অন্তত একটা লাইক দিয়ে দিও। আমি প্রতিদিন ঠিক সন্ধ্যে 7টার সময় লাইভে আসি নতুন নতুন রেসিপি নিয়ে। আমার চ্যানেলে গিয়ে দেখতে পারবে, অনেক রেসিপি দেওয়া আছে, লাইভে দেওয়া আছে, এমনি ভিডিওতেও কিন্তু দেওয়া আছে। তারপর প্লে লিস্ট আছে, প্লে লিস্টটা কিন্তু চেক করতে পারো, ওখানে সমস্ত আমার করে দেওয়া আছে। আরও কিছু নতুন রেসিপি যেগুলো আমি দিয়েছি সেগুলো এখনও পর্যন্ত আমার অ্যাড করা হয়নি, খুব শীঘ্রই আমি অ্যাড করে নেব। আজকে যারা নতুন আমার এই রেসিপি দেখছো, আমার চ্যানেলে জয়েন করেছো লাইভ দেখতে, তাদের জন্য বলছি, খেয়াল করবে আমি কিন্তু অযথা কিন্তু সময় নষ্ট করি না। আমি কিন্তু খুব কম সময়ের মধ্যে ভালো একটা রেসিপি কিন্তু তুলে ধরার চেষ্টা করি। তোমরা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিও দেখো, তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার তরফ থেকে অনেক ভালোবাসা। প্লিজ ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিও শেষে প্লিজ একটা অন্তত লাইক দিয়ে দিও। এটা কিন্তু একটু ভালো করে আরেকটু ক্যাপসিকামগুলো কিন্তু একটু ভাজা ভাজা হবে, তারপরে কিন্তু আমি এর মধ্যে সমস্ত সসগুলো কিন্তু অ্যাড করব। এটা একটু হবে ভাজা ভাজা। ক্যাপসিকামগুলো কিন্তু একটু ক্রাঞ্চি ভাবটা কিন্তু থাকবে, পুরো কিন্তু নরম হবে না, ক্রাঞ্চি ভাবটা থাকবে, তাতে খেতে কিন্তু খুব ভালো লাগবে। আর তোমাদের যদি মনে হয় যে ঝাল একটু বেশি হয়ে যাচ্ছে, এখানে কি আমি আগেও একটা কাঁচা লঙ্কা কুচি দিয়েছিলাম, এখানেও একটা কাঁচা লঙ্কা কুচি অ্যাড করেছি প্লাস একটা শুকনো লঙ্কা কুচি, তাহলে কিন্তু তোমরা সেটা স্কিপ করতে পারো। এটা একটু ঝাল ঝাল হলে ভালো লাগে বলে তাই আমি অ্যাড করেছি। আর ক্যাপসিকামের এতগুলো কালার যদি না থাকে কোনো প্রবলেম নেই, তাহলে সব মিলে ক্যাপসিকামগুলো একটুখানি বেশি নিলেই হবে। পেঁয়াজগুলো কিন্তু মোটামুটি হয়ে গেছে আর ক্যাপসিকামগুলো একটু হয়ে এসছে, আর একটু হলে পরে তারপরে কিন্তু আমি সসগুলো কিন্তু অ্যাড করব। আচ্ছা, এবার আমি সসগুলো কিন্তু একে একে অ্যাড করে দিচ্ছি। আমি কিন্তু ইন্ডাকশনের তাপমাত্রাটা কিন্তু এখন একদম কমিয়ে দিয়েছি। আচ্ছা, এখানে আছে দেখো চিলি সস, গ্রিন চিলি সস আমি দিয়ে দিলাম 1 টেবিল স্পুন। গ্রিন চিলি সস দিলাম 1 টেবিল স্পুন। এই সময় কিন্তু আবারও বলছি, গ্যাসের তাপমাত্রাটা কিন্তু একদম কিন্তু লোতে রাখবে যখন সসগুলো কিন্তু অ্যাড করবে। হচ্ছে রেড চিলি সসটাও কিন্তু আমি দিলাম 1 টেবিল স্পুন।
যদি কারোর কাছে রেড বা গ্রিন এরকম কালার দুটো নাই থাকতে পারে, সবসময় সব কিছু ঘরে অ্যাভেলেবেল থাকে না, তাহলে সেক্ষেত্রে যে সসটা নেবে গ্রিন বা রেড সেটা কিন্তু 2 টেবিল স্পুন নেবে। আমি কিন্তু 4 ডিমের জন্য যেভাবে করেছি তার মাপটা কিন্তু বলছি। আর এটা হচ্ছে 2 টেবিল স্পুন টমেটো সস। এগুলোকে ভালো করে অ্যাড করে নেবো এর মধ্যে। তারপরে দেব সয়া সস। আচ্ছা, এখানে কিন্তু আমি একটুখানি ব্যবহার করব, মানে গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো এখানে আমি দিচ্ছি। খুব বেশি দেব না, 1/4 টিস্পুনের মতো গোলমরিচের গুঁড়ো কিন্তু আমি অ্যাড করলাম। যেহেতু আগেই আমি কাঁচা লঙ্কা, তারপরে সস, রেড, গ্রিন সব সসগুলো অ্যাড করি, তাই আমি কিন্তু 1/4 টিস্পুন কিন্তু আমি গোলমরিচের গুঁড়োটা কিন্তু অ্যাড করলাম। এবার আমি দিয়ে দেবো সয়া সস। সয়া সস দেবো 2 টিস্পুন। 2 টিস্পুন দেখো সয়া সস দিলাম, অ্যাড করলাম। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারেই কমিয়ে রাখবে। এটা দিয়ে একটু নাড়াচাড়া করানোর পরেই কিন্তু আমি তারপরে দিয়ে দেবো হচ্ছে কর্নফ্লাওয়ার, যেটা আমি আগেই গুলে রেখে দিয়েছি, সেটা আমি এবার এর মধ্যে অ্যাড করে দেব। খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এই রেসিপিটা হয়ে যায় আর খুব ভালো লাগে খেতে। এই দেখো আরেকবার জমে গেছে, যখন দেবে তখন কিন্তু আরেকবার কিন্তু এভাবে ভালো করে গুলে নেবে, গুলে নিয়ে তারপরে কিন্তু দেবে। এগুলো দিয়ে দেওয়ার পরে কিন্তু আমি এবার মাঞ্চুরিয়ানগুলো দিয়ে দেবো। আচ্ছা, এবার আমি একটুখানি জল অ্যাড করে দেবো। এগুলো কিন্তু পুরো ড্রাই হবে, কোনো রকম ঝোলা ঝোলা কিন্তু জিনিসটা কিন্তু না, এরকম ড্রাই হবে জিনিসটা। এবার আমি দেব পেঁয়াজ গাছ। এটা একটু হয়ে যাক। আবারও বলছি, যারা আমার নতুন বন্ধু, আজকে আমার লাইভ জয়েন করেছো, প্লিজ আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিও শেষে প্লিজ একটা লাইক দিয়ে দিও। আমি প্রতিদিন ঠিক সন্ধ্যে 7টার সময় লাইভে আসি নতুন নতুন রেসিপি নিয়ে। আমার চ্যানেলে যাবে, দেখবে রেসিপি লাইভে শেয়ার করা আছে, এমনি ভিডিওতেও আছে, প্লাস প্লে লিস্ট আছে। প্লে লিস্টটা কিন্তু তোমরা একটু চেক করে নিও, ওখানে সমস্ত কিন্তু ভাগ ভাগ করে কিন্তু দেওয়া আছে। আমি কিন্তু আর নুন অ্যাড করব না, আমার কিন্তু নুনের পরিমাণ পুরো ঠিক আছে। এবার আমি এর মধ্যে উপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ গাছ। পেঁয়াজ গাছটা কিন্তু আমি একটু বেশি করেই দিচ্ছি, কারণ এগুলো সবই কিন্তু মিশে যাবে। পেঁয়াজ গাছে কিন্তু খুব টেস্ট হয়। এরকম ড্রাই থাকবে, স্টার্টার রেসিপি হয় না, এগুলো স্টার্টার রেসিপিতে কিন্তু কোনো গেস্ট আসলে কিন্তু তোমরা কিন্তু চটজলদি কিন্তু বানিয়ে কিন্তু দিতে পারবে, খুবই ভালো লাগে খেতে। একবার প্লিজ এটা রেসিপিটা ট্রাই করো, দেখবে আমি যেভাবে বললাম এভাবে ট্রাই করো, খেতে খুব ভালো লাগে। আচ্ছা, প্রত্যেকটা এটা আমার কিন্তু হয়ে গেছে। এবার কিন্তু আমি ইন্ডাকশনটা বন্ধ করব। প্রত্যেকটা রেসিপি শেষেই কিন্তু আমি বলি স্ট্যান্ডিং টাইম দিতে। স্ট্যান্ডিং টাইমটা দিলে কি হয়, রেসিপির মধ্যে যে ফ্লেভারটা থাকে, মশলাগুলো ফ্লেভারটা পুরো কিন্তু রেসিপির মধ্যে চলে আসে।
তা আমি 2 থেকে 3 মিনিট কিন্তু স্ট্যান্ডিং টাইম প্রতিটি রেসিপিতেই কিন্তু দেওয়া উচিত হয়ে যাবার পর। আমি লাইভ করছি, আমি এত সময় নেব না। যারা নতুন আজকে আমার লাইভ জয়েন করেছো তাদের জন্যই আমি এটা দেখালাম। 2 থেকে 3 মিনিট কিন্তু স্ট্যান্ডিং টাইম দেবে রেসিপি হয়ে যাবার পর। তারপরে কিন্তু তোমরা কিন্তু সেটা নিয়ে সার্ভ করবে। এটা তো আমি ড্রাই এরকম এগ মাঞ্চুরিয়ান করলাম, ঠিক আছে। কোনো গ্রেভি রেসিপি যদি করো কষানোর উপর কিন্তু নির্ভর করে। যখন দেখবে কষানো হয়ে গেছে আর স্ট্যান্ডিং টাইমটা দিলে কী হয়, উপর থেকে কিন্তু তেলটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ভেসে ওঠে। দেখো কি সুন্দর দেখতে হয়েছে। এটা কিন্তু স্টার্টার হিসাবে তোমরা ঘরে খেতেই পারো বা কোনো গেস্ট আসলেও কিন্তু বানিয়ে দিতে পারো। চটজলদি খুব রেসিপি, খুব সুন্দর রেসিপি, খুব চটজলদি হয়ে যায়। আর তোমরা খেয়াল করবে আজকে যারা নতুন এসছো, আমি কিন্তু একদম সময় নষ্ট করি না। আমি সব কিছু হাতের কাছে জোগাড় করে রাখি, যতটা সম্ভব না দেখালেই নয় সেগুলোই কিন্তু দেখাই। আর চেষ্টা করি খুব অল্প সময়ের মধ্যে ভালো রেসিপি তুলে ধরা। আশা করি আজকের আমার এই এগ মাঞ্চুরিয়ান রেসিপিটা তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর একটা অন্তত প্লিজ লাইক দিয়ে দিও। আমি প্রতিদিন ঠিক সন্ধ্যে 7টার সময় লাইভে আসি। কালকেও আমি আবার লাইভে আসবো ঠিক সন্ধ্যে 7টার সময় আরেকটি নতুন রেসিপি নিয়ে। তাহলে আজকের মতো আসি, টাটা।